এবার পর্দা ফাঁস। আর এই রক্তচোষার কারবারি যারা, তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ হয়। আর এই কড়া পদক্ষেপে স্বাস্থ্য দফতরের কোনো রকম গাফিলতি যেন না থাকে, কড়া বার্তা শরৎ দত্ত মুখোপাধ্যায়ের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। এই জন্যই তো তদন্ত আর তলব। 71টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 11টিকে তলব করা হয়েছে। রক্তচোষা অর্থনীতির এবার পর্দা ফাঁস। স্বাস্থ্য দপ্তর একদিকে যেমন তদন্ত করছে, জাতীয় রক্ত সঞ্চালনা পর্ষদ তারাও রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তরের কাছে। কি ঘটেছে রক্ত নিয়ে, রক্তের কারবার, কোটি কোটি টাকার রক্ত কারবার, সেই রক্ত কারবারে কি ভাবে, কোথা থেকে কোথায় রক্ত, কিভাবে ব্লাড ব্যাংক রক্ত নিত বেসরকারি ব্লাড ব্যাংক, সেই নিয়ে রিপোর্ট চাইল এই এনবিটিসি, জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ। ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমরা যথাসময় সেই রিপোর্টের উত্তরও দেব, রিপোর্টও পাঠাবো ভারত সরকারকে। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই ভিন রাজ্যে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা পাচার হচ্ছিল। আর সেই দুর্নীতি প্রকাশ্যে আসতেই এসবিটিসি বা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তারা তৎপর হয়। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে রাজ্য পর্ষদ এবং জাতীয় যে রক্ত সঞ্চালন পর্ষদ রয়েছে সেই পরিষদের বৈঠক হয়েছে। এনবিটিসির কর্তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকের পর কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই ধরনের কাজ চলতো, কালোবাজারি চলতো, তার প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন। তবে এক সপ্তাহের মধ্যে তারা বিশদ রিপোর্ট চেয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক কত বাল্ক প্লাজমা বা লোহিত রক্তকণিকা এভাবে ভিন রাজ্যে পাচার হয়েছিল, কালোবাজারি হয়েছিল, কোন কোন ব্লাড ব্যাংক থেকে এই কাজ হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, বিশদ রিপোর্ট এক সপ্তাহের মধ্যে চেয়েছে এনবিটিসি। অর্থাৎ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এই রক্ত দুর্নীতি নিয়ে এনবিটিসি। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।